তোমরা যারা এই বছর কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমাদের বাংলা মাইনর বিষয় হিসাবে রয়েছে, তো বাংলা মাইনর থেকে তোমরা কোন কোন বড় প্রশ্নগুলো পরীক্ষার জন্য পড়বে তো তোমরা দেখে নাও। তোমরা দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে চর্যাপদের দার্শনিকতা এবং ধর্মমত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। চর্যাপদে সমকালীন সমাজ জীবনের কিরূপ পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। চর্যাপদ কে আবিষ্কার করেন? সন্ধ্যা ভাষা বলতে কি বোঝো? বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়? চর্যাপদের সাহিত্য মূল্য অথবা কাব্যমূল্য বিচার করো। চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৈশিষ্ট্য অথবা কবি প্রতিভার পরিচয় দাও। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র বা সামাজিকতা বর্ণনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র বা সামাজিকতা বর্ণনা করো। রামায়ণের শ্রেষ্ঠ কবি হিসাবে কৃত্তিবাস ওঝার কৃতিত্ব আলোচনা করো। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কৃতিত্বের মূল্যায়ন করো অথবা কাশিরাম দাসের কৃতিত্ব মূল্যায়ন করো। চৈতন্য জীবনী সাহিত্য সম্বন্ধে একটি নিবন্ধ রচনা করো অথবা জীবনী সাহিত্য কি, মধ্যযুগে রচিত জীবনী সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা চৈতন্য চরিতামৃত গ্রন্থসমূহ সমকালীন জীবন ও সমাজের আলোক্য হিসাবেও মূল্যবান। এই মন্তব্যের আলোকে চরিত গ্রন্থসমূহের ঐতিহাসিক মূল্য নিরূপণ করো অথবা চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও এবং এর গুরুত্ব ব্যাখ্যা করো। বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন আলোচনা করো অথবা বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতির কৃতিত্ব আলোচনা করো। বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের প্রভাব কি পড়েছিল তা আলোচনা করো। বাংলা সাহিত্যে চৈতন্যদেবের কি প্রভাব পড়েছিল তা আলোচনা করো। মালাধার বসুর জীবনী সংক্ষেপে বিবৃত করে তার অনুদিত শ্রীকৃষ্ণ বিজয়ের কবির কৃতিত্ব পর্যালোচনা করো। বৃন্দাবন দাস ও চৈতন্য ভাগবত সম্পর্কে আলোচনা করো। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত সম্পর্কে আলোচনা করো। অভিসার কাকে বলে? অভিসার পদের ভাব সৌন্দর্য বিচার করো। অভিসারের শ্রেষ্ঠ পদকর্তার কবি কৃতিত্ব আলোচনা করো। বৈষ্ণব পদাবলী সাহিত্যে পূর্বরাগ ও অনুরাগ কাকে বলে? পূর্বরাগের পদরচনায় কোন কোন কবি কৃতিত্ব দেখিয়েছেন? মঙ্গল কাব্য সৃষ্টির কারণ বা পটভূমি আলোচনা করো। মঙ্গল কাব্যের সংজ্ঞা দিয়ে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মনসামঙ্গল কাব্যধারার কবিদের সংক্ষিপ্ত পরিচয় দাও। মনসামঙ্গল কাব্য রচনায় কবি বিজয়গুপ্তের কৃতিত্ব আলোচনা করো। অন্নদামঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে ভারতচন্দ্রের কবি প্রতিভার মূল্যায়ন করো। চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ডের কাহিনী আলোচনা করো। চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের কাহিনী আলোচনা করো। মুকুন্দরামের কবি প্রতিভার পরিচয় দাও। আরাকান রাজসভার দুজন কবির নাম লেখো ও তাদের কবি প্রতিভা আলোচনা করো অথবা দৌলত কাজী ও সৈয়দ আলাওল টিকা লেখো। বাংলা সাহিত্যের ইতিহাসে দৌলত কাজীর লোর চন্দ্রানী স্মরণীয় কেন অথবা সপ্তদশ শতাব্দীর মুসলমান কবি দৌলত কাজীর কবি কৃতিত্ব আলোচনা করো। সৈয়দ আলাওলের কবি প্রতিভার পরিচয় দাও। শাক্ত পদ রচনায় সাধক রামপ্রসাদ সেনের প্রতিভার পরিচয় দাও। কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্বর পরিচয় দাও। শাক্ত পদাবলী ও বৈষ্ণব পদাবলীর পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। শাক্ত পদাবলীর আগমনী ও বিজয়া পর্যায়ের পদগুলিতে বাঙালি সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। ব্যঞ্জনধ্বনি কাকে বলে উদাহরণ দাও। ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ বা প্রকারভেদ আলোচনা করো। স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনির বর্গীকরণ করে শ্রেণীবিভাগ করো। বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারাসমূহ উদাহরণ সহ বর্ণনা করো। ধ্বনি পরিবর্তনের প্রধান কারণগুলি আলোচনা করো। বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তনের ধারাগুলি দৃষ্টান্ত সহকারে বুঝিয়ে দাও। সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য লেখো। বিভিন্ন প্রকার বাংলা উপভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। আধুনিক বাংলা ভাষার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মধ্যযুগের বাংলা ভাষার 4টি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো। তোমরা এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।